এই সাপোর্টটা পেয়ে আমি কতটা উপকৃত হয়েছে সেটা আমি জানি। আমার একটা ছেলে একটা মেয়ে দুজনেই পড়াশোনার বাইরে, সেক্ষেত্রে আমার নিজেদের কোনো জমি জায়গা নেই, কিছুই নেই। আমরা এই মতো ভিটেটা কিন্তু আমরা অন্যের ভিটের উপর বসবাস করি। এখন এ থেকে আমি যে সাপোর্টটা পাই, সাথে আমার স্বামীর একটু সহযোগিতা করতে পারি, দ্বিতীয়ত আমাদের ছেলে মেয়ের পড়াশোনার খরচ, সেগুলো আমি এ থেকেই ভালোই মানে একটু সাপোর্ট করতে পারতেছি। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সিংহরতলী গ্রামের পঞ্চিরানী মণ্ডলের মতো অনেকেই হয়েছেন আর্থিকভাবে স্বাবলম্বী, ভূমিকা রাখছেন পরিবারের আর্থিক সংকট মোকাবেলায়, লেখাপড়া করাচ্ছেন ছেলে মেয়েদের। আমি সুন্দরবনের ওপর নির্ভরশীল। ওখানে আমি মাছ মারতাম, ওখানে ইনকাম করতাম, কিন্তু লিডার্স থেকে একটা সাপোর্ট পেয়ে সেই সাপোর্টটার অনুযায়ী আমি এখন ব্যবসাটা চালু করছি। ব্যবসার মাধ্যমে আমি এখন অনেক ভালো রয়েছি। সুন্দরবনের উপর নির্ভরতা কমাতে ব্লু কার্বন ও প্রতিবেশী সুরক্ষা প্রকল্পের আওতায় প্রশিক্ষণ দিয়ে বিকল্প জীবিকায়নের মাধ্যমে উপকূলীয় নারীদের জীবনমান উন্নয়নে কাজ করছে বেসরকারি সংস্থা লিডার্স। এ কাজে আর্থিক সহযোগিতা দিচ্ছে মেরিডিয়ান ইনস্টিটিউট ও ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস। এখন অনেকেই দিয়েছেন মুদি দোকান, কেউ বা শুরু করেছেন কাপড় তৈরির কাজ, কেউ কেউ করছেন ভার্মি কম্পোস্ট উৎপাদন, কেউ বা করছেন সবজি বিক্রি। যে আমি আগে নদীর পরে নির্ভর ছিল, সুন্দরবনের পরে মাছ ধরতাম, কালকা মারতাম, যা করে সে নামটা দে। এখন আমি ভালোই সুস্থ রয়েছি, যেটা সাপোর্ট পেয়ে আমি এই দোকানখান চালাচ্ছি, এখন ভালোই সুস্থ রয়েছে। আমি জঙ্গলে যাই আছে কাঠ কাটিয়ে, তারপরে আসছে মাছ মারতাম নদীতে, কাঁকড়া মেরে সংসার চালাতাম। এবার আসছে ওই লিডাক্সের একটা সাপোর্ট পেয়েছি, পেয়ে জৈব সার বানাইয়ে তার উপরে এখন কি সংসারটা এখন চলছে। আমি আগে এই ব্যবসাটা আমার ছিল, তা আমি এই ব্যবসাটা করতে করতে আমার পুঁজি পাটা কম ছিল বলে আমি আর করতে পারিনি। জন্মজুরি খাটতাম, গাঙে মাছ ধরতাম, নদীতে জাল টানতাম, মাছ ধরতাম। এবার ধরার পরে লিডাক্সের থেকে আমার এই সুবিধাটা দিয়েছে বা আমার এই দোকানটাই দিয়েছে, দেওয়ার পরে আমি আবার চালু করেছি। একই সাথে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া, বাইন ও গোলপাতার চারা দিয়ে করা হচ্ছে চর বনায়ন, যা স্থানীয়দের দেখাচ্ছে আশার আলো। 11 জন লোক আমরা মানে গাছ ধরে বাঁচিয়েছিলাম, বিশাল উপকার করে আর কি। গাছ এলো বড় সম্পদ, সবচেয়ে বড় সম্পদ হলো এই গাছগুলো লাগাতে পারলি। আমাদের উপকূলীয় এলাকায় শুধু নদী ভাঙনে রাস্তাঘাট ভেড়ি ভেঙে যায়, গিয়ে ঘের ভেড়ি জলের কষ্ট হয়, নিজেদের বেড়ান চাটানোর কষ্ট হয়, যার ফলে এই গাছগাছালি আমরা লাগিয়ে এতে নদীর হচ্ছে গিয়ে ভাঙন প্রতিরোধ মানে কম করতে চাই, যে এতে এই ভাই লাগালে আমরা নিজেরা বসবাস করতে পারবো, নিজেরা চাষবাস করে খাতে পারবো। আর এই রাস্তার কানাতে যে নেট দিয়ে বনায়ন করে রাখা হয়েছে, এই বনায়নের ভিতর দিয়ে সবজি লাগিয়ে আমরা সবজিও খাতে পারতেছি, বাজারে 2-1 করে বিক্রি করতেও পারতেছি। আমাদের এই এলাকা নদী ভাঙন এলাকা, এই এলাকায় প্রতি বছর ভেঙে যায়, কিন্তু এই লিডার্স যেভাবে এই যে নদীর চরগুলোতে এরা গাছ বনায়ন শুরু করছে, এখন এই গাছগুলো বড় হলে কিন্তু এটা বাঁধ ভাঙা প্রতিরোধ করবে। তাই আমরা চাই যে প্রতিটা যেভাবে নদীর সাইড দিয়ে চর আছে, এই চরে এইভাবে গাছ বনায়ন করা হোক। জলবায়ু পরিবর্তনের ফলে বৈশ্বিক উষ্ণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তো আমাদের মূল লক্ষ্য হলো কার্বন সংরক্ষণ করা, যার জন্য আমরা সিংহরতলীতে এখানে একটা বনায়ন তৈরি করেছি এবং প্রতি বছর বিভিন্ন প্রকার প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, খরা, জলোচ্ছ্বাস, বিভিন্ন কারণে বেড়িবাঁধটাও ভেঙে যায়। তো উপকূল রক্ষা করা এবং কার্বন সংরক্ষণ করাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য নিরাপত্তা বলয় সৃষ্টির চেষ্টা চালাচ্ছে লিডার্স। আমরা সুন্দরবন এই এলাকায় যে মানুষের সংকট, বিশেষ করে এই এলাকার সুন্দরবন এবং তার ইকোলজি সংরক্ষণের জন্য একটা কার্যক্রম বাস্তবায়ন করি। এটি হলো ব্লু কার্বন প্রজেক্ট। এই ব্লু কার্বন প্রজেক্টের মূল উদ্দেশ্য হলো এই এলাকায় যে সুন্দরবন নির্ভরশীল মানুষ আছে তাদেরকে বিভিন্ন রকম আয় বৃদ্ধিমূলক কার্যক্রমের সাথে যুক্ত করে দেওয়া, যাতে তাদেরকে অত্যন্ত বিপদ সংকুল সুন্দরবনের কার্যক্রমের সাথে যুক্ত না হতে হয়।